হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই আমার একটা নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আর আবার আজকে শুরু করছি একটা নতুন ব্লগ। তো আশা করছি তোমরা ব্লগটা দেখছো, আর যদি দেখে থাকো একটা লাইক একটা কমেন্ট করে দেবে। তো এখন দেখো আমি যাচ্ছি ব্যাংকে, আর ভয়েসটা আমি মিউট করে দিয়েছি কারণ প্রচণ্ড গাড়ির নয়েজ আসছিল, ওই জন্য আমি ভয়েসটা মিউট করে দিয়েছি। আর আমি যাচ্ছি ব্যাংকে, এখন ঘড়িতে বাজে সকাল 11টা। তো তাই তোমাদের সাথে বকবক করে করে যাচ্ছিলাম। আর এটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিনের ব্লগ, গ্যালারিতে ছিল তাই ভাবলাম চলো পোস্ট করি। আর আমার ভাই দেখো পুজোতে বসেছে, আর এটাই হচ্ছে আমাদের সরস্বতী ঠাকুর। তবে হ্যাঁ, তোমাদের মনে অনেক প্রশ্ন থাকবে যে ও কেন পুজোতে বসেছে। আসলে ও সংকল্প করছে, আর ঠাকুরটা হচ্ছে আমার হাজব্যান্ড দিয়েছে। তো ও তো বাইরে জানো কাজে, আর আমি বসতে পারিনি, আমার প্রবলেম চলছিল, পিরিয়ডস প্রবলেম। তো ওই জন্য আমি বসতে পারিনি পুজোতে, আমার ভাই বসেছিল। তো ওই হচ্ছে সংকল্প করছিল। আর ঠাকুরটা কেমন হয়েছে জানাবে। আর এটা হচ্ছে আমাদের লাইটিং, একটু স্লো মোশনে দেখে নাও। তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাদানা গোনার হিসেব কেন রাখিস? সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জিনে কেন খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিন? তো ঠাকুরটা কেমন হয়েছে সেটা তোমরা জানাবে। আর আমার তো খুব ভালো লেগেছে, আর মায়ের মুখটা এতটা সুন্দর হয়েছিল না, আমার মনে হয় প্রতিটা ঠাকুরই মায়ের মুখগুলোই খুব ভালো হয়। তো এটাও খুব সুন্দর হয়েছিল। আর কেমন হয়েছে জানাবে, সবাই মিলে পছন্দ করে দেয়া হয়েছিল, আমার হাজবেন্ড, পাড়ার ছেলেরা সবাই পছন্দ করে দেয়া হয়েছিল ঠাকুরটা। তো এবছর ওই দিয়েছিল ঠাকুর, যেহেতু আগের বছর দেবে বলেছিল, আমি বলেছিলাম যে পরের বছর ঠাকুর দেবো, তাইও দিয়েছিল। মনের একটা ইচ্ছে ছিল, তো সেই ইচ্ছেটা পূরণ হয়েছে। সত্যি কথা বলতে মনে অনেক ইচ্ছে ছিল যে ঠাকুর দেবো, তো পূরণ হয়েছে, ঠাকুর দিয়েছি। তো মায়ের অনেক আশীর্বাদ, মায়ের আশীর্বাদেই মাকে আনতে পেরেছি। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, লাভ ইউ অল, সবাই খুব 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 ভালো থেকো, আর লাইক করে দিও। টাটা।